হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে রাইট 11:08, ঠিক আছে। আজ হচ্ছে গিয়ে টিউসডে, মানে মঙ্গলবার। তো চলো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। স্কুলে পাঠিয়ে ঘরটা ক্লিন করে নিয়েছি। এখন বাইরের কাজ আছে, বাইরের সমস্ত কাজ করে নিই। তো একটা সময়, একটা না 1:30টার সময় মেয়েকে আনতে হবে। শনিবারে একটাই ছুটি। তো আজ সোমবারে, কাল স্কুল পাঠাইনি, গতকাল, ঠিক আছে। তো আজকে 1:30টার সময় ছুটি। তো মেয়েকে আনতে যাব, তাড়াতাড়ি করে কাজটা করে নিই, চলো। তো এই যে বিছানা উঠিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, এই যে জামা কাপড় কেচে নিলাম, ঠিক আছে। জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, মেয়েরগুলো চালে আর এই যে আমাদেরগুলো। তো জামা কাপড়টা আজকে আগে কাচলাম, বাদবাকি কাজ পরে করবো, অন্যদিন জামা কাপড়টা পরে কাচি। আর এখানে রান্নাঘরে দেখো অবস্থা। মেয়ে এখানে কিছু বাড়তি বাসন বের করে রেখেছে, এগুলো বাসন কোনো প্রয়োজনই ছিল না। গতকাল রাতে কি করেছে, আটা দিয়ে, পাঁপড় দিয়ে, কড়াই, খুন্তি সব নিয়ে জল দিয়ে খেলেছে। এবার প্রত্যেকটা বাসনে আটা দিয়ে জল দিয়ে গুলেছে। এবার এতগুলো বাসন, শুধু কাজ বাড়ায় আমার মেয়ে, শুধু কাজ বাড়ায়। গতকাল রাতে মা আর আমি ওই ঘরে খেতে বসেছিলাম, আর ও কী করেছে, এই ঘরে কড়াই, হাতা, খন্তি রান্নাঘর থেকে নিয়ে আটা দিয়ে, জল দিয়ে, পাঁপড় দিয়ে খেলেছে, ঠিক আছে। খেলে এই অবস্থা করেছে। তো দেখো কত বাসন মেজে নিলাম, ঠিক আছে। এই বালতিটা ভর্তি পুরো বাটি, ছোট ছোট বাটি, হাতা, খন্তি, চামচ সব আছে। আর এই কড়াইয়ে তো গামলার থাক থাক, থালের থাক থাক, প্রচুর। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল, ঠিক আছে। এখন কটা বাজে? 3:40। মেয়েকে স্কুল থেকে এনে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, বুঝেছো। দারুণ একটা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন মেয়ে বলছে ভাত খাবে না, পাস্তা খাবে। মেয়ে বললাম ফ্রাই খাবি না স্যুপ খাবি? তো মেয়ে বলছে স্যুপ খাবে। তো ঠিক আছে, 2 প্যাকেট ম্যাগি মশলা আছে, তো এটা দিয়ে মেয়েকে পাস্তার স্যুপ বানিয়ে দিই। তো স্যুপ বানাতে বেশি টাইমও লাগবে না, ম্যাগির মতো ধমাধম হয়ে যাবে। তো পাস্তাটা ধুয়ে গরম তেলে শুধু পাস্তাটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে ম্যাগি মশলা দিয়ে দেবো, জাস্ট ম্যাগি যেভাবে বানায় সেভাবে বানিয়ে মেয়েকেও খাইয়ে দিই, খাইয়ে টিউশন দিয়ে আসি, আর আমিও খেয়ে নিই, ঠিক আছে। গলাটা বসা বসা লাগছে না আমার, আমার আর ঠান্ডা যাবে না এই জন্য, ঠিক আছে। তো চলো স্যুপটা বানিয়ে নিই। চলো, 2 মিনিটে রেডি পাস্তা, ঠিক আছে। ইয়াম্মি। এই যে মেয়ের, আর এটা এই যে আমার, ঠিক আছে। সেন্ট হেভি বেরিয়েছে। সেন্ট আর কেমন বলো তো তোমার? সেম ম্যাগির সেন্ট, খুব ভালো লাগে। যেহেতু ম্যাগি যারা যারা খেতে পছন্দ করে, এটাও পছন্দ করবে, সেম ম্যাগির মতো। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধে দিয়েছি দেখো, দিয়ে বিছানায় একটু বসেছি। তো মেয়েকে আনতে যাব একটু পরে, এখন 1 ঘন্টা টাইম আছে। বিকেলবেলা একটু রাস্তায় বসেছিলাম, 1 ঘন্টা রাস্তায় বসে সন্ধে হলো, বাড়ি আসলাম, সন্ধে দিলাম, দিয়ে একটু বসলাম, ঠিক আছে। তো বিকেলবেলা তখন পাস্তাটা খেয়ে না পেটটা ভরা ভরা, আর কিছু খেতে ইচ্ছে করছে না, এখন কিছু খাবো না। তো চলো পরে আসছি। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে। বাবাকে বলেছিলাম ফুলকপি আনতে, ভেবেছিলাম ফুলকপি, মটরশুঁটি, গাজর দিয়ে পনিরটা বানাবো, কিন্তু বাবা নিয়ে এসছে ফুলকপি, কুয়াশ, ধনেপাতা, ঠিক আছে। গাজর তো লাস্টে কুয়াশ আর গাজর আর ধনেপাতা দিয়ে বানিয়েছি। কিচ্ছু করার নেই বন্ধুরা, আলুটাকে অ্যাভয়েড করতে হয়, যেহেতু সুগারের পেশেন্ট বাড়িতে আছে, কিছু করার নেই, নিয়ম মেনে খেতে হয়। এখানে এসে দেখছি দুটো গামলা দিয়ে ঢাকা। এবার ভাবছি কি ব্যাপার, মাছ এনে ঢেকে রাখলো নাকি। পরে দেখছি না, এখানে দুধ আর পনির এনে ঢেকে রেখেছে, দুপাশে দুটো। জাস্ট হাসি পাচ্ছিল আমার বাবার কীর্তি দেখে। এগুলো বাবার কাজ, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে দুধ জাল হচ্ছে, ঠিক আছে। আর এখানে পনিরটাও কেটে নিয়েছি, এখন শুধু সবজিটা কেটে ঝটাপট রান্না করে নেব। মেয়ে বাইরে প্রচুর উৎপাত করছে। তোমাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম মেয়ে নেই, শান্তিতে আরামে রান্না করলাম। আজ মেয়ে আছে, প্রচুর জ্বালাচ্ছে, তো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। তো বন্ধুরা, দুধ বসিয়ে দিলাম এক পাশে, ভাত বসিয়ে দিলাম। গলাটা আজকে তখনও সাউন্ড বেরোয় না, এখনও, যাই হোক।
আর এদিকে তোমার পনিরটা কেটে নিয়েছি দেখলেই। আর মেয়ে যেহেতু টিউশন থেকে এসেছে তো ওকে দুধটা দিয়ে দেবো, সেই জন্য দুধটা আগে জাল বসিয়ে দিলাম। আর পনিরটা মেয়ে এসে দেখেই বলছে কি ওয়াও পনির, ও জানোই তো পনির আর সয়াবিনের ভক্ত। কাল মাছ করেছিলাম না, গতকাল খায়নি জানো, বলছে কি পনির পনির, মানে কাঁচকলা দিয়ে মাছ করেছিলাম, কাঁচকলাগুলো দেখে ভাবছে কি পনির, তো বলছে কি এটা কি পনির পনির, তা সেই জন্য বাবা আজকে পনির এনেছে। তো পনির ভাজা দিয়ে খেয়ে নেবে ভাত। তো এখন ওকে দুধটা দিয়ে আপাতত সবজিটা কেটে নিই, ঠিক আছে চলো। তো দেখো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি কুয়াশ আর গাজর কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি, হ্যাঁ কয়েকটা লঙ্কাও চিড়ে দেবো, তাহলে ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে। তো সেই জন্য আর ওখানে কাপে দুধ ঢেলে নিয়েছি, দুধটা ঠান্ডা করতে একটু সময় লাগবে, তো সেই জন্য দুধটা ঢেলে রাখলাম, ঠান্ডা হলে মেয়েকে দিয়ে দেবো, ঠিক আছে চলো। দাদান কি আনছে? পনির। পনির? তুমি পনির পেয়ে কত খুশি? দুধ হ্যাঁ আর দুধ, আর দুধ, ও দুধ আর পনির দুটো পেয়ে খুশি। মাছ মাংস ভালো লাগে না? তো কালকে যে মাছ খেলে না? ভালো লাগে না, ভাল লাগে না, দেখেছো মাছ ভাল লাগে না, পনির ভাল লাগে আর সোয়াবিন ভাল লাগে না, এরকম করে না, বলো না সোয়াবিন আর পনির ফেভারিট, প্রিয়, খুব ভালো লাগে। আর আমি পড়াশোনা ভালো করি, পড়াশোনা ভালো করে করো। ম্যামকে কি বলেছে আজকে? আমি ভাত খেতে ভালোবাসি আর হচ্ছে কি ঘুমোতে ভালোবাসি, পড়তে ভালোবাসি না। আর ম্যাম ওটা ভিডিও করে রেখেছে, আমাকে দেখাবে বলেছে। আমি বলছি না মিথ্যে কথা বলছে, ও পড়তে ভালোবাসে, ও ভাত খেতে আর ঘুমোতে একদম ভালোবাসে না, সারাদিন ঘুমোয় না, ভাতও খায় না, কিন্তু যখন তখন বই নিয়ে বসে পড়ে, বই পড়তে পারে। কিন্তু ম্যামকে উল্টো বলেছে বই পড়তে ভালোবাসি না, তো ম্যাম বলেছে কালকে থেকে তুই স্কুলে যাবি না, তোর মাকে বলবি স্কুলে পাঠাতে না। বলে কি না স্কুলে তো যেতে হয়, ওটা বই পড়তে হয়, ওখানে গিয়ে বই পড়ার জন্য স্কুলে যেতে হয়। এই হলো ব্যাপার, চলো চলো রান্না করি। তো বন্ধুরা দেখো আমি সবজিটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, ঠিক আছে। দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো। আমার যেরকম দেখে জিভে জল আসছে সেরকমই খাওয়ার সময় খুব শান্তি পেয়েছি, হ্যাঁ ভীষণ তৃপ্তি করে খেয়েছি, সত্যি অসাধারণ খেতে হয়েছিল, খুবই ভালো লেগেছে আমার, আমি তো খুবই ভালোভাবে খেয়েছি, ঠিক আছে। আর এই দেখো ধনেপাতা দেওয়ার আগে ভাবছিলাম আদৌ কি পনিরে ধনেপাতা দেয় কিনা আমার জানা নেই, কিন্তু আমি লাস্টে ধনেপাতাটা ছিটিয়ে দেওয়ার পরে দারুণ ফ্লেভার এসেছিলো, ফ্লেভারটা দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। আর এই দেখো এতটাও ঝোল কিন্তু নেই, মানে কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে আরও জমে গেছে, ঝোলটা আরও শুকিয়ে গেছিলো, মাখা মাখা হয়েছিল, দারুণ খেয়েছি, আমার মেয়েও ভালো খেয়েছে। তো এখানে মেয়ের জন্য পনির ভাজা রেখেছি, তো আরও ঝোলের থেকে কয়েকটা পনির উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে মেয়েকেও কিন্তু খাইয়ে দিয়েছি, মেয়েও ভালো খেয়েছে আমিও ভালো খেয়েছি, ঠিক আছে দারুণ। তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে মনে পড়লো যে ভিডিওটাতে এন্ডই করা হয়নি, আর মেয়ে নেই, হ্যাঁ মেয়ে গেছে হচ্ছে মার সঙ্গে কীর্তনে, ঠিক আছে। ওই যে যেই তোমার গতকালকে ভিডিওতে বলেছিলাম যে দিদিরা কুম্ভ মেলার জল আর প্রসাদ দিয়ে গেছে, তো ওদের বাড়িতে কুম্ভ মেলা উপলক্ষেই হয়তো আজকে কীর্তন, তো গতকালকে বলে গেছিলো যে কীর্তন আছে, আর নিজেরই মাসির মেয়ে, ঠিক আছে, তো দিদি হয়, তো আমাদের একই গলিতে বাড়ি, ঠিক আছে, আমার হ্যাঁ মাসি তো বোন, আর আমরা একই গলিতে থাকি দিদি। তো দিদি বাড়িতে কীর্তন আছে, তো মা গেল, মা কাজের থেকে এসে গেল, মা খায়নি পনিরটা, সেজন্য বলছিলাম যে পনিরটা আমি আর মেয়েই খেয়েছি শুধু, হ্যাঁ মেয়েকে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে এখন মা যাচ্ছে জন্য ও জেদ করছে ও যাবে, তো মায়ের সঙ্গে ওকে রেডি করিয়ে দিলাম, ও গেল, ও তো খাবেই না কিছু প্রসাদ, ওর পেট ভরা একদম ভরপেট খাইয়েছি, পনিরটা খুব ভালোভাবে খেয়েছে মেয়ে, ঝাল ঝাল বলছিল, ঝাল হয়েছে খুব, ঝাল লবণ কড়কড়া হয়েছে। তো ওকে কুয়াশ দিয়ে গাজর দিয়ে চটকে পনির দিয়ে খাইয়ে দিলাম জোর করে, সম্পূর্ণ ভাত খেয়েছে, খাওয়ার পরে ও মা আসলো, তো মায়ের সঙ্গে রেডি করিয়ে দিলাম আর কি। তো রেডি করিয়ে দেওয়ার পরে মা আরও গেছে, অনেকক্ষণ হলো, তো আমি একটু খেয়ে দিয়ে শুয়েছি। আর মা হচ্ছে তোমার পরোটা এনেছে আজকেও, গতকালকেও এনেছিল, আজকেও পরোটা এনেছে, কিন্তু পরোটাটা আমি খাইনি, কারণ আমার পনির দেখে লোভ লাগছিল, তো আমি পনির দিয়ে ভাতটা খেয়েছি, সেজন্য আর পরোটা খাইনি, থাক কালকে সকালে খেয়ে নেব। আর ঘুমিয়েই পড়েছিলাম, শুয়েছি একটু খেয়ে দিয়ে, একা বাড়িতে, পুরো বাড়ি ফাঁকা, বাবাও নেই, মা আরও গেছে ইসেতে তোমার কীর্তন বাড়িতে, তো আমি ঘুমিয়েছিলাম, একটু ঘুমিয়ে হঠাৎ মনে পড়লো ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসলাম, ঠিক আছে। তো মেয়ে না আসলে না ঘুমও হয় না, মেয়েকে নিয়ে সবসময় ঘুমোই, তো অভ্যেস হয়ে গেছে, তো মেয়ে নেই জন্য ঘুমটা বারবার ভেঙে যাচ্ছে। তো যাই হোক চলো, এখন ঘড়িতে সময় 11টা 11 বাজে, দেখেছো কত রাত হয়ে গেছে, যাই হোক 11টা 11 বাজে,
তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।